আমাদের এই প্রজেক্টের নাম হচ্ছে ইকোচার্জ ডুও। আমরা গাড়ির বাতাসের গতিতে এখানে উইন্ড টারবাইনগুলো ঘুরতে থাকবে এবং এটিতে ইলেকট্রিসিটি প্রডিউসড হতে থাকবে। ইলেকট্রিসিটি প্রডিউস হওয়ার পরে এগুলো এই রিচার্জেবল ব্যাটারিতে সংরক্ষিত থাকবে এবং যখন রাত্রেবেলা এই রিচার্জেবল ব্যাটারিতে সংরক্ষিত বিদ্যুৎ থেকে এই রাত্রেবেলার এই স্ট্রিট লাইটগুলো জ্বলতে থাকবে। আর সেকেন্ড আমাদের হচ্ছে আমরা এই যে পেনজোলিক ডিস্কের মাধ্যমে ইলেকট্রিসিটি প্রডিউস করতে পারবো। তো যখন গাড়ি চলাচল করবে, গাড়ির যে প্রেশারটা ক্রিয়েট হবে, ওই প্রেশারটার মাধ্যমে এই পেনজোলিক সেন্সরগুলো ইলেকট্রিসিটি প্রডিউস করতে পারবে। আর ইলেকট্রিসিটি প্রডিউস করার পর এই ব্যাটারিতে স্টোর হবে এবং রাতের বেলা স্ট্রিট লাইটগুলো আমরা জ্বালাতে পারবো। ইভেন এগুলো আমরা বিভিন্ন প্রতিষ্ঠান বা বিভিন্ন জায়গাতে আমরা ইউজ করতে পারবো। এগুলো সব জায়গায় ইউজ করার মতো এবং এখন আমি বলি যে এগুলো কেন বাংলাদেশের জন্য স্পেশালি গুরুত্বপূর্ণ, বিকজ বিভিন্ন বাংলাদেশে যেমন ঢাকা হাইওয়ে অথবা চিটাং হাইওয়ে, স্পেশালি ভাটেরি হাইওয়ে, যখন কোনো জ্যাম লাগে তখন এগুলো পলিউশন সৃষ্টি করে এবং এতে করে মানুষের বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হয়। যদি পাইজোলেটেড ডিস্কগুলো যদি আমরা রাস্তায় ব্যবহার করি, তখন জ্যামের যে প্রেশার ক্রিয়েট হবে গাড়ির, এতে করে আমাদের ইলেকট্রিসিটি প্রডিউস হবে। এতে করে আমাদের বড় সিটি না চলে, অ্যাটলিস্ট কোনো একটা ছোটো গ্রাম অথবা কোনো একটা রাস্তার লাইট অথবা আমাদের স্কুলটাও চলতে পারে। এতে করে অতিরিক্ত দামে আমাদের ইলেকট্রিসিটি ধার না হয় নরওয়ে থেকে। এতে করে বাংলাদেশের ফরেনসিক কারেন্সি অনেক নষ্ট হচ্ছে এবং বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা দিন দিন অবনতি পর্যায়ে যাচ্ছে। বাট আমরা যদি এভাবে যে ছোটো মোটো বিষয়গুলি যদি আমাদের বাংলাদেশ এনভায়রনমেন্টের সাথে অ্যাড করে দিই, আমাদের বাংলাদেশ অন্যান্য দেশ থেকে আগাতে পারবে। This is my project, the automatic night light using LED. This project works using this LDR, which detects light. When this detects light, it sends a signal to the LED to turn off. But when it doesn't, it sends a signal to turn on. Here's an example. It's detecting light, so it's not turning on. But if I cover the LDR so it doesn't detect light, it will turn on. That was my project, automatic night light using LED. পানি প্রয়োজন হবে তখন সেটা অটোমেটিকলি পানিটা নিজে থেকে নিয়ে নেবে। আমাদের এই প্রকল্পটির মাধ্যমে এটি কমে আসবে এবং আমরা সকলেই সুন্দর সড়ক নিরাপদ পাবো। আমাদের প্রজেক্টের নাম ডুয়াল সিস্টেম ফর এয়ার পিউরিফিকেশন। আমরা বাংলাদেশে বসবাস করি এবং আমরা দেখছি মানুষের কর্মকাণ্ডের কারণে বাংলাদেশের পরিবেশ অনেক দূষিত, যেমন কলকারখানার বিভিন্ন ধোঁয়া, গাড়ির ধোঁয়া ইত্যাদি। আমাদের প্রজেক্টটি মেইনলি বানিয়েছে বাংলাদেশকে ফ্রেশ এয়ারে পরিণত করার জন্য। আমাদের এই প্রজেক্টের মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে লিকুইড ট্রি। এটি একটি কাচের তৈরি কন্টেনার যেখানে শৈবাল এবং অ্যালগি রয়েছে। এই অ্যালগি সূর্যের আলো এবং কার্বন ডাইঅক্সাইডকে শোষণ করে ফটোসিনথেসিসের মাধ্যমে অক্সিজেন প্রডিউস করে আমাদেরকে দেয়। আমরা মানি যে কলকারখানায় যদি আমাদের প্রজেক্টে এই জিনিসটি সেট আপ করা হয় তাহলে আমরা গ্লোবাল ওয়ার্মিং কমাতে পারবো। আমাদের প্রজেক্টের নাম হচ্ছে প্লাস্টিক আপসাইক্লিং। এর মাধ্যমে আমরা প্লাস্টিক থেকে পুনরায় ব্যবহারযোগ্য নানান ধরনের প্লাস্টিকজাত পণ্য এবং ফাইবার উৎপন্ন করব, যা বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এখানে আমরা মেইনলি একটা মডিউল ইউজ করছি, যেটা একদিক দিয়ে যদি আমরা গরম দিই আর একদিক দিয়ে যদি ঠান্ডা দিই, তাহলে এই দুটোটার হিট টেম্পারেচার ডিফারেন্স ইউজ করে এটা ইলেকট্রিসিটি জেনারেট করবে। যে ইলেকট্রিসিটি জেনারেট হবে ওইটা আমরা যদি মেইন পাওয়ার গ্রিডে ইউজ করি তাহলে আমাদের আর কোনো ব্যাটারি স্টোরেজের আর কোনো প্রবলেম হবে না। কিন্তু তোমাদের সময় যদি 10 মিনিটও তুমি কাজে লাগাতে না পারো, সেটা ভবিষ্যতে অনেক গুণ ক্ষতি করবে। তাই এই তোমাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, তোমাদের এই পিরিয়ডটা তোমরা ভালোভাবে সময়টা তোমরা ইউজ করতে চেষ্টা করবে এবং তোমাদেরকে মনে রাখতে হবে তুমি একজন শুধু শিক্ষিত হওয়া যাবে না, তোমাদের সুশিক্ষিত হতে হবে। সুশিক্ষিত তোমার শুধু লেখাপড়াটা ওইটা মানবিক বলি তোমাকে এখান থেকে কন্ট্রোল করে দিতে হবে, যাতে তুমি ভবিষ্যতে তোমার জন্য, তোমার পরিবারের জন্য, দেশের জন্য, মানুষের মঙ্গলের জন্য কাজে লাগাতে পারো। এবং এই যে কাজগুলি করার জন্য তোমাকে শিখতে হবে এবং সেই শিক্ষার মাধ্যমে আমাদের এই প্রতিষ্ঠানের স্কুলের যে শিক্ষক শিক্ষিকা আছেন এবং তোমাদের যে গার্জিয়ানরা আছেন, তোমাদের যে চারিদিকে পরিবেশ আছে, এখান থেকে তোমাদেরকে শিখতে হবে এই জিনিসগুলি। তোমরা এই স্বপ্ন দেখবে এবং এটা বাস্তবায়িত করতে পারবা এবং যেতে করার জন্য যত রকম সহযোগিতা লাগে সেটা চেষ্টা করবা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শুরু হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের 10ম আয়োজনের মনোনয়ন গ্রহণ।
এবার নতুন ক্যাটাগরি বছরের সেরা ছাদ কৃষক সহ মোট ১৩টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। মনোনয়ন গ্রহণ চলবে আগামী ১৫ জুলাই ২০২৫ তারিখ পর্যন্ত। বিস্তারিত জানতে ভিজিট করুন www.agroaward.com এবং ফোন করুন 018737000556 এই নম্বরে।